আর এবার নজর রাখবো কল্যাণীর দিকে। কল্যাণীতে হোর্ডিং, কিন্তু সেই হোর্ডিং নাকি নিয়ম মেনে লাগানো হয়নি, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। বেনিয়মে, এবং সে কথা স্বীকারও করে নেওয়া হয়েছে প্রধানের তরফ থেকে। পুরো প্রধান স্বীকার করে নিয়েছেন সে কথা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এত হোর্ডিং, এগুলো সব বেআইনি, পুরসভার তরফ থেকে তো স্বীকারও করে নেওয়া হলো। দেখো, কল্যাণী 21টি ওয়ার্ড, সে কল্যাণী পৌরসভার, এবং 21টি ওয়ার্ডে তুমি যেখানেই তাকাবে শহরের যে একদম মূল রাস্তা থেকে অলিগলি সমস্ত জায়গাতে একেবারে হোর্ডিংয়ের ছয়লাভ, এবং নতুন নয়, দীর্ঘদিন ধরে এই হোর্ডিংয়ের বারবারন্ত। এবং জানি না কি, আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে রয়েছি মহকুমা শাসকের দপ্তরের ঠিক বাইরে। এই মহকুমা শাসকের দপ্তর খুঁজতে গেলে তোমাকে হোর্ডিংয়ের মাঝখান দিয়ে দেখতে হবে, কারণ পুরো অফিসের এক পাশে দিয়ে একেবারে হোর্ডিংয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবং যখনই আমরা বিষয়টি নিয়ে পৌরসভাকে প্রধানকে জিজ্ঞাসা করি, পৌর প্রধানকে, তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে অনুমোদিত হোর্ডিংয়ের বাদ দিয়েও প্রচুর হোর্ডিং রয়েছে যেগুলো একেবারেই বেআইনি। তাহলে প্রশ্ন উঠছে, এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা, তাহলে এতদিন কেন নজরদারি করা হয়নি? কীভাবে এই বারবারন্ত এই হোর্ডিংগুলোর, তার কিন্তু সদুত্তর দিতে পারেনি পৌরসভা। কারণ এই হোর্ডিংগুলো একদিনে বসেনি, শহরের বিভিন্ন প্রান্তের প্রতিদিন কোনো না কোনো সময় কিন্তু এই হোর্ডিংগুলোর বারবারন্ত শুরু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে, এবং যেটা বিরোধীরাও দাবি করছে যে এক্ষেত্রে একেবারে কোনো নিয়ম বিধি কোনোভাবেই মানা হয়নি। কীভাবে হোর্ডিংগুলোকে দেওয়া হয়েছে? কারণ কল্যাণী শহর সবুজের শহর নামই পরিচিত, এবং একটা সময় এই শহর কিন্তু পুরস্কারও পায় জাতীয় স্তরে, এবং এই শহরকে নিয়ে কিন্তু একটা অন্য ভাবনা চিন্তা কিন্তু মানুষের মধ্যে থাকে। কিন্তু একেবারে দৃশ্য দূষণের পাশাপাশি হোর্ডিং নিয়ে যে দুর্নীতির প্রশ্ন তুলছে বিরোধীরা, তা নিয়ে কিন্তু কার্যত পৌরপ্রধান মেনে নিয়েছেন যে বেআইনিভাবে অনেক হোর্ডিং বসানো হয়েছে, এবং তিনি চাইছেন যে আগামী দিনে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে হোর্ডিং বসানো হবে, এবং যেগুলো রয়েছে সেগুলো তুলে ফেলা হবে। যদিও বিরোধীরা তা মানতে নারাজ, কারণ এতদিন ধরে যেহেতু হোর্ডিংগুলো বসানো হয়েছে, সেক্ষেত্রে পৌরসভার ভূমিকা কি ছিল তা নিয়ে তদন্ত চাইছে কিন্তু বিরোধীরা। একেবারে রঞ্জিত, এবং এই হোর্ডিংগুলো খুলে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে পুরো প্রধানের তরফে। আমাদের সিদ্ধান্ত, আমরা সব হোর্ডিং শহর থেকে এই ধরনের ডিসপ্লে বোর্ড উঠিয়ে দেবো। আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড আনছি। দৃশ্য দূষণ, জায়গা নষ্ট হচ্ছে, তারপর বেআইনি, কেউ ওটা না জানিয়েও কেউ বসিয়ে যাচ্ছে, যাদের ভাড়া নিয়েছিল সেটুকু আছে। কিন্তু আমরা তাদেরও চিঠি ইস্যু করে দিয়েছি যে তোমরা খুলে নেবে। পুরো প্রধান তো আশ্বাস দিলেন হোর্ডিং খুলে দেওয়া হবে, কিন্তু তারপরেও বিরোধীদের আক্রমণ কিন্তু থামছে না। এর কোনো স্বচ্ছতা কিচ্ছু নেই, এটা কাদের পকেটে যাচ্ছে টোটাল পুরো ব্যাপারটা কিন্তু একেবারে করাপশন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। মিউনিসিপ্যালিটিতে একেবারে ধান্দাবাজ লোকেরা এটাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছে, সমস্ত ধরনের দুর্নীতি এই মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে হয়ে এরা পয়সা ইউজার করছে, সিফন্ড আপ করছে গভর্নমেন্টের পয়সাগুলো। কোনো চেক অ্যান্ড ব্যালেন্সেস কিচ্ছু নেই। হোর্ডিং যদি আমার ভিশন অবস্ট্রাক্ট করে, হোর্ডিং যদি আমার বিউটিকে ব্লক করে দেয়, তাহলে সে হোর্ডিং তো হওয়া উচিত না। কল্যাণীতে মাত্রাতিরিক্ত সংখ্যায় হোর্ডিং দেওয়া হচ্ছে। আমার কাছে যা রিপোর্ট, এই হোর্ডিং বন্টন, হোর্ডিং দেওয়া, তার অনুমোদন, তার সবটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে হচ্ছে না। এটা তদন্ত হওয়া উচিত। যারা বাসে করে আসেন দূর দূরান্ত থেকে, এনবিএসটিসি বেশ কয়েকটা নতুন বাস পাচ্ছে। বাস পরিষেবায় আরো বেশি উন্নতি হবে। কোথাকার বাস কোথা থেকে ছাড়বে সব জানাবো ব্রেকের পর।